এই দেখো গিন্নি, আমার হাতে নেই, তোমার কাছে এসেছে। ও মা গো, কি সুন্দর পাখি গো। হ্যাঁ, আমি তোমার কোলে এলাম মা, আমাকে আদর করবে তো? তোমাকে তো আগেই বলেছিলাম, একেবারে মানুষের মতো কথা বলে। তা তো বলেছিলে, কিন্তু আমি এতটা ভাবিনি গো। এই চোখ কপালে উঠে যাচ্ছে। হ্যাঁ? তা তোমাদের মন্ত্রী মশাই কিরকম ব্যাককেল মানুষ গো। হ্যাঁ, এই সুন্দর পাখিটার উপর অত্যাচার করতে ইচ্ছে করে। হ্যাঁ? মন্ত্রী মশাই পাজি, মন্ত্রী মশাই নচ্ছাড়। মামা, কাউকে কটু কথা বলবে না। তুমি কটু কথা বললে আমি তো হেরে যাব, আর আমি হেরে গেলে সবাই আমাকে দুয়ো দেবে। তুমি কি চাও সবাই দুয়ো দিক আমাকে? না গোপাল দাদা, আমি চাই না। তোমরা বড় ভালো, এবার থেকে তুমি যেভাবে বলবে আমি সেভাবেই কথা বলবো। মন্ত্রী মশাইকে দেখে আর কখনো কটু কথা বলবে না, মনে থাকবে। খেয়ে নিয়েছে, তুমি বকে দাও। দেখলে তো, ধরা পড়ে গেলে। তোমার কি অবস্থা? শেষে ছোলা চুরি। ছোলা চোর মন্ত্রী, পাকা ষড়যন্ত্রী। ছোলা চোর মন্ত্রী, পাকা ষড়যন্ত্রী। এই প্রাতঃভ্রমণটা আমাকে বেশ সুস্থ রাখছে। শরীরটা ঝরঝরে হয়ে যায়। সব সময় সকালবেলা হাঁটাটা জরুরি। এবার মহারাজকে সকালবেলার এই হাঁটাটা অভ্যেস করাতে হবে। ছি ছি ছি, তুমি শেষ পর্যন্ত তোমার সব পাখির কাবলি ছোলা খেজুর খাচ্ছ। তোমার মুখ দিয়ে নামছে। ছোলা চোর মন্ত্রী, পাকা ষড়যন্ত্রী। ছোলা চোর মন্ত্রী, পাকা ষড়যন্ত্রী। হুম? ছোলা চোর মন্ত্রী মশাইয়ের বাড়ি থেকে গিন্নিমার আওয়াজ পাওয়া যাচ্ছে যেন। মন্ত্রী মশাই আবার কি করলেন দেখতে হচ্ছে তো ব্যাপারটা। যাই, একবার ঢু মেরে আসি। এই তোমার পাখিটাকে থামাও না, ও তখন থেকে আমাকে যা নয় তাই বলে যাচ্ছে। এই থাম থাম বলছি। কি হলো গিন্নিমা, সাত সকালে কাকে ধমকাচ্ছেন? দেখো না গোপাল, পাখির জন্য রাখা কাবলি ছোলা খেজুর সব মন্ত্রী মশাই খেয়ে নেয়, আর খেয়ে নিয়ে মিথ্যে কথা বলে। এ তো মন্ত্রী মশাইয়ের রোজকার কাজ। কি কি বললে, একটু জোরে বলো। জোরে আর কি বলবো মন্ত্রী মশাই, আপনাকে দেখে বড় কষ্ট হচ্ছে আমার। শেষকালে পাখির খাবার জন্য ছোলা, সেটাও আপনাকে খেতে হবে। আমি আমি এই পাখি খাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত মন্ত্রীর বিচার চাই। গোপাল, মহারাজকে জানাতে হবে। এই তো মন্ত্রী মশাই পেঁচে পড়েছে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না গিন্নিমা, আমি মহারাজকে এক্ষুনি জানাবো। তোমাকে গোপাল কি বলে ধন্যবাদ দেব? আমার পাখিটা বিচার পাবে। রাধে কৃষ্ণ রাধে বলো, গোপালের নাম নিয়ে চলো। বাবা, এ তো আশ্চর্য পাখি। আমি চললাম। মন্ত্রী, এ আমি কি শুনছি? হ্যাঁ, তুমি পাখির খাদ্য কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লে? ছি 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 ছি, আমি তো ভাবতেই পারছি না। মন্ত্রীমশাই শেষে কিনা পাখির খাদ্য। ওয়াক, থু থু, অখাদ্য অখাদ্য। কি বলবো মহারাজ, সে পাখিটা কি সুন্দর, কি মিষ্টি, কি সুন্দর কৃষ্ণ নাম বলে। না মহারাজ, ভারী দুষ্টু পাখি, খালি আমাকে গালি দেয়। গালি দেবার মতো কাজ করলে গালি দেবে না তো কি দেবে? হ্যাঁ, শেষে কিনা তুমি পাখির খাবার, সেখানেও ভাগ বসাচ্ছ। গোপাল গোপাল, আমি সব সহ্য করতে পারি, কিন্তু পাখিকে, অবলা পাখিকে যদি কেউ কোনো কষ্ট দেয়, তাহলে কিন্তু আমি মোটেই সহ্য করতে পারি না। সেটা তো আমি জানি মহারাজ। আপনি প্রত্যেক রবিবার হাট থেকে খাঁচার পাখি নিয়ে এসে সেগুলোকে উড়িয়ে দেন। আমি কোনো এক ইংরেজদের কারাগারে বন্দী ছিলাম। বন্দী জীবনের কষ্ট আমি ভালোই জানি, তাই বন্দী পাখিগুলোকে আকাশে উড়িয়ে দিতে আমার খুব ভালো লাগে। সাধু সাধু মহারাজ। সেই জন্যই তো মন্ত্রী মশাইয়ের গিন্নিমা আমাকে বললেন যে যেমন করে হোক পাখির এই দুর্দশার সাজা দিতেই হবে। মন্ত্রী, এই অবলা পাখিটির থেকে মুখের খাদ্য কেড়ে নিয়ে তুমি অনেক অনেক বড় অপরাধ করেছো। ভবিষ্যতে এই রকম অপরাধ যদি তুমি আবার করো, তাহলে কিন্তু তোমাকে আমি কারাগারে নিক্ষেপ করব। আমি আর করবো না মহারাজ, পাখিকে খুব আদর করে খেতে দিয়ে আমি তারপরে খাবো। কি বলবো মহারাজ,
কি অপূর্ব পাখি, ঠিক মানুষের ভাষায় কথা বলে, মানুষের মতো করে কথা বলে। পাখিদের ব্যাপারে যত শুনছি মন্ত্রী, তোমার উপর না আমার রাগ কিন্তু বেড়েই চলেছে। কাল ওই পাখিটিকে নিয়ে আমার কাছে আসবে তুমি। পাখিটা মন্ত্রী মশাইকে মোটেই দেখতে পারে না মহারাজ। আরে পাখি হলেও তো ওর মধ্যে মানুষের মতো একটা অনুভব আছে, সেই অনুভূতি দিয়ে ও বুঝতে পারে কে ভালো আর কে মন্দ। তা তোমার সঙ্গে পাখিটির কেমন সম্পর্ক গোপাল? পাখিটা আমাকে খুব পছন্দ করে মহারাজ। তাহলে তুমি কালকে পাখিটিকে সযত্নে নিয়ে আসবে। ঠিক আছে মহারাজ। একটা পাখি মন্ত্রী মশাই আপনাকে এমন বিপদে ফেলে দিল? বিপদ কি বলছো পণ্ডিত? বলো নাক কেটে দিল। এই তোমরা আর আমার গায়ে কাটা ঘায়ে নুনের ছিটে দিও না তো। হ্যাঁ, আমি মরি নিজের জ্বালায়, নগেন আমার গোঁফে গেছে। শেষকালে গোপাল আপনার বাড়িতে প্রবেশাধিকার পেল, কিন্তু ভালো কথা নয়। মন্ত্রীমশাই, আপনাকে দেখে আমার সত্যিই খুব কষ্ট হচ্ছে। এই ছাড়ো তো। এই তোমরা আমাকে সমবেদনা জানাচ্ছ না আমাকে নিয়ে মজা করছো? ছাড়ো, আমি সব বুঝেছি। তোমরা সাপের মুখেও চুম খাবে, আবার ব্যাঙের মুখেও চুম খাবে। চলো, তোমাদের সঙ্গে আর আমার কোনো কথা নেই। কি লীলা তোমার, কি লীলা, কি লীলা তোমার, হৃদয় ভরে উঠছে সংসার। কি আবার ঘটলো গো? একটা পাখি মন্ত্রী মশাইকে ঝাঁকি দিয়ে দিয়েছে। বেশ হয়েছে, প্রতিদিন মন্ত্রী মশাই কিভাবে আমার ক্ষতি করা যায় সেটা নিয়ে ভাবতে থাকে। আজ পাখি সব ঘটনা ঘেঁটে দিয়েছে একেবারে। কি হয়েছে গো? আমায় বলবে না? আরে বলবো বলবো, ওই নুড়ি একটু সর্ষের তেল দিয়ে মাখো আর তার সাথে নারকল একটু জমিয়ে খেতে খেতে গল্পটা বলবো, বুঝলে গিন্নি? তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি ততক্ষণে মুড়ি নারকেল জোগাড় করছি। হ্যাঁ, সাথে ঘানির সর্ষের তেল। কে রে মুখ পোড়া, জ্বালাতে এলি? ওহ, কি জ্বালা! ঘরে জ্বালা, বাইরে জ্বালা, রাস্তায় জ্বালা। এই পাখিটা তো আমায় পাগল করে দেবে। দাঁড়া, তোর হচ্ছে। কেন? কি করবে? কিছু করলেই আমি মহারাজকে জানিয়ে দেব। আজকে তো রাজসভায় মহারাজ তোমায় খুব খুব বলেছে, বলো? তোমাকে কে বললো? তাও তোমার লজ্জা হয় না? গোপাল এসেছিল না? হ্যাঁ, গোপাল ঠাকুরপো এসেছিল, আমাকে সব বলেছে। গোপাল দাদা খুব ভালো, ঘরটা করে দিল আলোয় আলো। নেনে নেনে, আমার কিন্তু প্রচন্ড রাগ হচ্ছে। পাখিটাকে থামতে বলো। এই যা, আমার কাছে এখানে এলি। মুখ পোড়া, কি ষড়যন্ত্র করবে? আমি কাল মহারাজকে বলে দেব। ওরে বাবা রে, আমার কান কামড়ে দিল রে। এটা ও আমি কান বলে দিলাম, দুষ্টু। বাবা, কি ভালো পাখি! তবে আর বলছি কি গো, ওই পাখি মন্ত্রী মশাইকে উচিত শিক্ষা দিয়েছে। কাল মহারাজের কাছে পাখিটাকে নিয়ে যেতে হবে, বুঝলে? গিন্নিমা আমার উপর ভাত দিয়েছে পাখিটাকে নিয়ে যাওয়ার জন্য। দেখি পাখিটা আবার কাল কি বলে। গোপাল দাদা, মনটা তোমার অতি সাদা। গোপাল দাদা, ও গোপাল দাদা, কি ভালো কথা বলে গো পাখিটা। আমি ভালো, তুমি ভালো, জগৎ ভালো ভাই। সবার চেয়ে এই রাজ্য ভালো, তুলনা তার নাই। বাবা, যত দেখছি অবাক হচ্ছি। তোতা সুন্দরী, বলো দেখি আজ মহারাজকে গিয়ে কি বলবে? তুমি জানো গোপাল দাদা, কাল রাতে মন্ত্রী মশাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। ওই মিথ্যে কথা বলছিস কেন? তুমি মিথ্যে কথা বলছো। আমার মা জানে তুমি পাজি, তুমি দুষ্টু। মন্ত্রী মশাই পাজি, মন্ত্রী মশাই দুষ্টু।
এই চুপ কর বলছি। এতদিনে মন্ত্রী মশাই ঠিক জায়গায় পড়েছে। এবার মহারাজ যা শাস্তি দেবেন সে তো বুঝতেই পারছি। রাজসভা জমজমাট। আমার নতুন অতিথির জন্য সোনার দাঁড় প্রস্তুত। পাক নিয়ে কি গোপাল আসছে নাকি? মহারাজ, এই হলো গিন্নিমার মেয়ে। আমি ভালো, তুমি ভালো, জগৎ ভালো ভাই। সবার চেয়ে এই রাজ্য ভালো, তুলনা তার নাই। বাহ বাহ, চমৎকার পাখি। আর থাকবে নাকি মা আমার কাছে? ভালো রাজা, হাসা রাজা, তোমার কাছে থাকতে মজা। মন্ত্রী, তুমি তো আচ্ছা বেয়াদব। এই সুন্দর পাখিটার খাবার তুমি চুরি করে খাও। ছি 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 ছি, ছি। জানেন মহারাজ, ওই লোকটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। মন্ত্রী, একে শুনি। না 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 না, তোমাকে তো আর ঘরে রাখা চলবে না। আমার মায়ের বড় কষ্ট, মন্ত্রী মশাই খালি আমার খাবার করে নষ্ট। গোপাল, তোমার উপর দায়িত্ব পড়লো এই পাখিকে দেখভাল করার। তোমার কাছে থাকবে। প্রতিদিন সকালে মন্ত্রী গিন্নির কাছে দেখিয়ে তুমি নিয়ে আসবে। গিন্নিমা রাজি হবেন তার মেয়েকে ছেড়ে থাকতে? আমি কথা বলে রাখবো। আমার ভয় ওখানে এই পাখি থাকলে মন্ত্রী এই পাখির ক্ষতি করে দেবে। গোপাল, তুমি এই পাখিটাকে নিয়ে যাও। তুমি ওকে ভালো ভালো কথা শেখাবে, ঠাকুরের নাম শেখাবে। ওই মন্ত্রীটা বটের ধাড়ি। না 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 না, আমার তোতা শোনা খারাপ কথা বলতে নেই যে। ঠিক আছে মহারাজ, আমি ভালো ভালো কথা পাখিকে শেখাবো। আজ থেকে গোপালের কাছেই পাখিটা থাকবে। আমি মন্ত্রীগিন্নির থেকে অনুমতি নিয়ে রাখবো। গোপাল কিরকম দাও মেরে চলে গেল। তোমরা কি আমাকে নতুন করে আরো আমাকে বিব্রত করতে চাও? পাখিটাকে একেবারেই ছাড়া উচিত হয়নি। না না, আপদ গেছে, ঠিক হয়েছে। ওকে মোটে সহ্য করতে পারছি না। আর গোপাল ওকে ভালো কথা শেখাতে পারবেন না। গোপাল বাজি হারবে। কি করে? পাখিটা আমাকে দেখলেই তেলে বেগুনে জ্বলে উঠবে আর মুখ দিয়ে খারাপ কথা বেরোবে। গোপাল বাজি হারবে। আমি গালাগালি শুনবো, কিন্তু বাজি তো জিতবো। ও, তার মানে বাজি জিততে গেলে আপনি গালাগালি খেতেও রাজি আছেন, তাই তো? মাঝে মাঝে দুপা পিছিয়ে যেতে হয়। পরের ব্যাপারটা দেখো, গোপাল ধিকৃত হলে আমার কত আনন্দ হবে। পাগলের গোবধে তো আনন্দ হয়। হাতি কাদায় পড়েছে তো, তাই তোমাদের মতো চামচিকেগুলো আমাকে ঠোকরাচ্ছে। দিন আসবে, এই বলে দিলাম। এই দেখো গিন্নি, আমার হাতে নেই, তোমার কাছে এসেছে। ও মা গো, কি সুন্দর পাখি গো। হ্যাঁ, আমি তোমার কোলে এলাম মা, আমাকে আদর করবে তো? তোমাকে তো আগেই বলেছিলাম একেবারে মানুষের মতো কথা বলে। তা তো বলেছিলে, কিন্তু আমি এতটা ভাবিনি গো। এই চোখ কপালে উঠে যাচ্ছে। হ্যাঁ? তা তোমাদের মন্ত্রী মশাই কিরকম বেয়াক্কেল মানুষ গো। হ্যাঁ, এই সুন্দর পাখিটার উপর অত্যাচার করতে ইচ্ছে করে। মন্ত্রী মশাই পাজি, মন্ত্রী মশাই নাচ্ছার। মামা, কাউকে কটু কথা বলবে না। তুমি কটু কথা বললে আমি তো হেরে যাব, আর আমি হেরে গেলে সবাই আমাকে দুয়ো দেবে। তুমি কি চাও সবাই দুয়ো দিক আমাকে? না গোপাল দাদা, আমি চাই না। তোমরা বড় ভালো। এবার থেকে তুমি যেভাবে বলবে আমি সেভাবেই কথা বলবো। মন্ত্রী মশাইকে দেখে আর কখনো কটু কথা বলবে না, মনে থাকবে। থাকবে গোপাল দাদা। মা, আমাকে একটু খেতে দাও। মারে মা, এ কি মায়ায় বাঁধলি মা। আমি এক্ষুনি তোকে খেতে দিচ্ছি। আমার কাছে পাকা পেয়ারা আছে, খাবি? হ্যাঁ, খাবো মা, দাও। আমার না ওই মায়ের জন্য মন কেমন করছে। কাল সকালে তুমি একটু দেখিয়ে আনবে গোপাল দাদা। আনবো না? তবে একটা কথা, আমি গোপাল দাদা আর আমার গিন্নি কি করে মা হয়? পথে ঘাটে তোমাকে সবাই দাদা বলে ডাকে, তাই আমিও দাদা বলি। ডাকতে কি আসে যায়? আমার না এই মন্ত্রী মশাইয়ের গিন্নির জন্য বড় কষ্ট হচ্ছে। ওই মুখ পোড়া আমাকে মেরেই ফেলতো।
মা কি বলেছি, আজ থেকে খারাপ কথা নয়, তুমি ভুলে গেলে? আর হবে না। উহ, কি ভালো লাগছে। তুমি খুব খুশি হয়েছো তো? খুশি বলে খুশি, খুশিতে আমার নাচতে ইচ্ছে করছে। ঘরে কিরকম শান্তি বিরাজ করছে। কাল সকাল থেকে তুমি নিজের কাজ নিজে করবে। আমি বাপের বাড়ি যাব। যেখানে আমার মেয়েকে অপমান করে সেখানে আমার থাকার কোনো ইচ্ছে নেই। চপ বাবা, এটা যে হবে সেটা তো বুঝিনি। একটা পাখি কিরকম পুরো সংসারটা ঘেঁটে দিল। যাকগে, কোথায় আর যাবে, সেই ফিরে তো আমার কাছেই আসতে হবে। গিন্নি, দেখো কিরকম একটা কায়দা করেছি। একটা ডান হাতে টুসকি দিলাম। বাবা এবার কৃষ্ণ বলবে কিভাবে? সেটাও হয়েছে। এই দেখো, দুটো হাতে টুসকি দিলাম। 1 2। কৃষ্ণ, আজ মহারাজের কাছে পরীক্ষা। মা, তোমাকে যা যা বলেছিলাম সব মনে আছে তো? আসবে তো তা মা, মহারাজ ডাকবেন বলেছেন। কি মজা, কি মজা, বড় ভালো আমাদের মহারাজা। আজ পাখির পরীক্ষা, দেখি গোপাল কিরকম শিক্ষা দিয়েছে। আর ওর মুখে খারাপ কথা বেরোয় কিনা। আমি সামনে গিয়ে দাঁড়ালেই খারাপ কথা বলবে, একবারে আমি নিশ্চিত। মহারাজ, একটা কথা আপনাকে আমি বলছি। আপনি ভস্যে ঘি ঢেলেছেন। ও পাখি শোধরাবার নয়। মন্ত্রীমশাই হারবে জানি আজ গোপালের কাছে। গোপালের উপর আমাদের অগাধ বিশ্বাস আছে। খুব ভালো বলেছো সভাকবি। ওই তো গোপাল আসছে। প্রণাম মহারাজ। আজ পাখির পরীক্ষা, আর তার সাথে তোমারও। পাখি যদি একটাও খারাপ কথা বলে গোপাল, তাহলে কিন্তু তোমার শাস্তি আছে। আমার তোতামা কোনো খারাপ কথা বলবে না। মা, সবাইকে শুভেচ্ছা জানাও। প্রণাম মহারাজ, পরীক্ষা মহারাজ। সাধু সাধু গোপাল। প্রণাম রানীমা, আপনি আছেন ভালো? আপনি ভালো থাকলে পরে আমরা সবাই ভালো। অসাধারণ পাখি, অসাধারণ। আমার প্রিয় মাগো, আমি এলাম তোমার বুকে। সব কান্না ভুলে এবার থাকবো মনে সুখে। তুই ছিলি না ঘরে, আমি সেই ঘর ত্যাগ করেছিলাম। মহারাজা আজ ডাকলেন তাই দেখতে এলাম। তোতামা, এবার মন্ত্রী মশাইকে স্বাগত জানাও। এই হয়েছে জ্বালা, ওই মুখটার কাছে গিয়ে আমাকে ঠোঁট ফাঁক করে হাসতে হবে, ভালো লাগে না। এইবার বুঝবে গোপাল, আমার কাছে আসবে, আমাকে কটু কথা বলবে, আর তুমি হেরে যাবে গোপাল। তোতা বোধ হয় আমার কাছে আসতে ভয় পাচ্ছে, তাই না তোতা? তোর মুখ পোড়া, হার গিলে মন্ত্রী মশাই তোমাকে করব ভয়। যাচ্ছি তোমার কাছে। ঠাকুর, মান সম্মান সব তোমার হাতে। তোতামা তো মন্ত্রীকে দেখলে তেলে বেগুনে জ্বলে ওঠে। মন্ত্রী মশাই বড় ভালো, মাথায় কালো চুল, মুখটি তার গোমড়া, খালি করে ফেলেন ভুল। মুখ পোড়া, হার গিলে। হিসেব তো মিলল না। সাধু সাধু গোপাল, তুমি যে অসাধ্য সাধন করেছো। আজ থেকে তোমার বেতন আমি বাড়িয়ে দিলাম। এইবার আমার তোতামা ঠাকুরের নাম বলে শোনাবে। রাধা, কৃষ্ণ। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। না মহারাজ, কাজটি অসম্পূর্ণ রয়েছে। রাধাকৃষ্ণ একসঙ্গে বললে তো ঠাকুরের নামটা পূর্ণ হলো। কি সভাসদগণ, আমি ঠিক বলেছি? এই রে, মন্ত্রী মশাই আবার কি ফ্যাকড়া বার করলো? মাথায় শুধু কটু বুদ্ধি। তুমি আমাকে রাগাতে চাইছো না? আমি রাখবো না।
আমি একসাথে রাধা কৃষ্ণ বলা শেখাবো। এই 1 2 বলো রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণ। সত্যি গোপাল অসাধারণ কাজ করেছে। মন্ত্রী, তোমার ফন্দি কিন্তু কাজ করলো না। আমি কি বুঝিনি ভেবেছ? কিন্তু পাখিটা একবারও তোমাকে খারাপ কথা বলল না। ধন্য ধন্য গোপাল, ধন্য তোমার শিক্ষা। গোপালের ফাঁদে মন্ত্রীমশাই কাঁদে। যাও সুদামা, যাও, তোমার আগের মায়ের কাছে চলে যাও। মহারাজ ক্ষমা করবেন, পাখিটা গোপালের কাছে থাকুক মহারাজ। শুধু মাঝে মাঝে পাখিটাকে আমার কাছে নিয়ে এলে আমি পাখিটাকে দেখে মনটা শান্ত করব। আমার এখানে পাখিটাকে রাখলে পাখিদের বিপদ হতে পারে মহারাজ। এত বড় স্পর্ধা মন্ত্রীর নেই, তবুও যদি কিছু হয় তাহলে মন্ত্রীকে আমি কারাগারে নিক্ষেপ করব। মহারাজ, আমি কৃষ্ণনগরের সবার বাড়িতে থাকতে চাই। আমার যখন মন করবে উড়ে উড়ে তাদের বাড়িতে চলে যাব। খুব ভালো, খুব ভালো। তাহলে ওই কথাই রইল, তুমি নির্ভয়ে এই কৃষ্ণনগরে উড়ে বেড়াবে। তোমার কেউ ক্ষতি করতে চাইলে তার মৃত্যুদণ্ড হবে। 2 প্রহরী তোমার জন্য থাকবে, সারাক্ষণ তোমাকে পাহারা দেবার জন্য। ধন্য মহারাজ, ধন্য আপনার বিচার। পাখি কাহিনী হলো শেষ, সবার মনে সুখের রেশ।